নমস্কার। আজ আমরা আসছি বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর গ্রামে মা ভবানী মন্দিরে। এটি সনাতন ধর্মাবলম্বীদের একটি অন্যতম তীর্থস্থান। উপমহাদেশে সনাতন ধর্মাবলম্বীদের যে ৫১টি শক্তিপীঠ রয়েছে, এটি তার মধ্যে একটি অন্যতম শক্তিপীঠ। এই মহাপীঠে মাঘী পূর্ণিমা ও রামনবমীতে উপমহাদেশের তথা ভারত, নেপাল, পাকিস্তান থেকে বহু হিন্দু পুণ্যার্থী আসে এখানে দর্শন করার জন্যে। আসুন আজ আপনাদের দর্শন করাবো, আমার সঙ্গে থাকুন। কালিকা পুরাণ অনুসারে দক্ষ যখন শিবহীন যজ্ঞ করেন, সেই যজ্ঞে দক্ষ শিবনিন্দা শুরু করেন। আর এই শিবনিন্দা সহ্য করতে না পেরে মা সতী তখন দেহ ত্যাগ করেন। আর এই দেহ ত্যাগ করলে তখন মহাদেব মা সতীকে স্কন্ধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। এই মহাপ্রলয় নৃত্য থেকে পৃথিবীকে রক্ষার জন্য স্বয়ম্ভু বিষ্ণু চক্র দ্বারা মা সতীর দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে। সেই দেহখণ্ড ৫১টি টুকরো হয়, যা বিভিন্ন জায়গায় পড়ে, যেমন পাকিস্তানে আছে, আফগানিস্তানেও আছে, বাংলাদেশে আছে, ভারতে আছে। তো তেমনিভাবে এই ৫১টি টুকরার মায়ের বাম পায়ের নুপুর পড়ে এইখানে, ঠিক সেইখানে তীর্থে পরিণত হয়। সেই তীর্থভূমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখেন। আসলে সত্যি একটা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থভূমি। আপনারা দেখুন, ভালো লাগবে। শত শত বছরের পুরানো ঐতিহাসিক মা ভবানী মন্দির, এটা দেখার সৌভাগ্য অনেকের হয়তো হয়েছে, অনেকের হয়তো হয়নি। তো আমার সঙ্গে এই ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ দেখেন তো নিঃসন্দেহে ভালো লাগবে এবং আপনারা সেই মা ভবানীর দর্শন পাবেন। এই ভিডিও থেকে আপনারা মা ভবানীর দর্শন পাবেন। তো দেখতে থাকুন ভিডিওটি, ভালো লাগবে। দেখেন আমাদের মহাদেবের যে মন্দির, দর্শন করুন এবং বলেন জয় শিব। এটা হচ্ছে মন্দিরে ঢুকে বাম পাশে মহাদেবের মন্দির, অত্যন্ত দর্শনীয় মন্দির। মহাদেব এবার এই হচ্ছে নাথ মন্দির। এখানে বিভিন্ন পুণ্যার্থীরা বিভিন্ন জায়গা থেকে এসে, তো এখন আপনাদেরকে মায়ের দর্শন করাবো, আপনারা সঙ্গে থাকুন। এখানে মা স্বয়ং অবস্থান করছেন অপর্ণা রূপে, মায়ের অপর্ণা রূপে এখানে পূজিত সেই এই মা। জয় মা ভবানী, জয় মা ভবানী। এই হচ্ছে সেই শাকারি পুকুর, যেখানে মা স্বয়ং একজন শাকারির কাছ থেকে শাখা পড়েছিল।